ছোট্ট বিস্কুট যার দাম কম কিন্তু গল্পটা বিশাল। ব্র্যান্ড যা প্রজন্মের পর প্রজন্মকে বড় করে চলেছে। সবথেকে জনপ্রিয় ব্র্যান্ড পার্লে প্রোডাক্টসের ব্যাপারে। পার্লে বিস্কুট আমরা সকলেই জানি, কিন্তু এর শুরু থেকে বড় হওয়ার যে কাহিনীটা ছিল ভীষণ ইন্সপায়ারিং। সময়টা 1929 সাল, ব্রিটিশ শাসিত রাজ্য। সমস্ত ব্রিটিশ কোম্পানিগুলোরই কিন্তু দাপট ছিল সেই সময় চোখে দেখার মতন। সেই সময় মুম্বাইয়ের ভিলে পার্লেতে জন্ম নেয় ছোট্ট একটা স্বপ্ন। তারা তৈরি করে গ্লুকোজ বিস্কুট, যার নাম দেয় পার্লে গ্লুকো। তারপরে এই পার্লে গ্লুকোই একসময় হয়ে ওঠে পার্লেজি। স্বাধীন ভারতে বিস্কুট মানেই ছিল একটা বিলাসিতা। দেখুন, বিস্কুট তখন কিন্তু শুধুমাত্র ব্রিটিশরাই বেশি খেতেন, আর সাধারণ মানুষের আয়ত্তের ছিল বাইরে। তো পার্লে চেয়েছিল সাধারণ মানুষের কাছে একটা নতুন কিছু পৌঁছে দেওয়া, যা সাধারণ মানুষের পকেটের সাইজেরও হবে আর আপনার সহজভিত্তিক লাভে পাওয়া যাবে। সংগ্রামের সবথেকে বড় সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। চিনি, গমের অভাব, কাঁচামালের অভাব, একটা সময় কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু পারলে হার মানেনি। তারা জানতো যে একটা সময় মানুষ দেশি ব্র্যান্ডকেই পছন্দ করবেন, দেশি ব্র্যান্ডকেই বেছে নেবেন তাদের জীবনের সঙ্গে। 47-এ ভারত যখন স্বাধীন হলো, তারপরেই সেই সময়টাকেই কিন্তু ব্রিটিশ যত কোম্পানিগুলো ছিল দুর্বল হতে শুরু করেছিল, আর সেই সময় সেই সুযোগটাই নেয় পারলে। তার কারণ তারা নামটা চেঞ্জ করে পার্লে গ্লুকো থেকে পার্লেজিতে, আর তারপরেই এই ব্র্যান্ডকে বিভিন্ন রকম স্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে থাকে। স্কুল থেকে কলেজ থেকে সবার হাতে ছোট্ট প্যাকেট বিস্কুটটি কিন্তু পৌঁছতে থাকে, আর সেটাই মানুষ খুব ভালোভাবে গ্রহণ করে। প্যাকেটের ছোট্ট মেয়েটি কিন্তু আজও অবশ্য, কিন্তু এই ছবিটি মানুষকে নিজের শৈশব থেকে আপনার নিজের কৈশোরের যে ডিস্টেন্স সব কিছু একেবারে একত্রিত করে নিয়ে চলে। কারণ সেই পার্লেজির যে আমরা ওই ছবিটা দেখলেই নিজের শৈশবকে রিলেট করতে পারি। তো পার্লেজি এই ব্র্যান্ডকে নিজের সব জায়গায় ছড়াতে থাকে। পার্লেজির পরেও বিস্কুট ইন্ডাস্ট্রিতে অনেক ইন্ডাস্ট্রি আসে, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি আসে, অনেক এরকম এক্সেট্রা অনেক ইন্ডাস্ট্রি। পার্লেজি বুঝেছিল লাভের আগে তারা বিশ্বাসকেই বেশি ইম্পর্টেন্স দিয়েছিল, কারণ বিশ্বাস থাকলে মানুষ তাদের ব্র্যান্ডকে কিন্তু কখনোই ছাড়বে না। কারণ এর এর একটা অনেক বড় সংখ্যা হচ্ছে 2000 সালের পরেও কিন্তু সবথেকে বেশি বিক্রিত ব্র্যান্ড হচ্ছে পার্লেজি। 2020 সালে করোনা মহামারীর সময়ও কিন্তু অনেক বিস্কুটের ক্ষতি হয়, অনেক কোম্পানির ক্ষতি হয়, কিন্তু পার্লেজি সেই সময় বিক্রি অনেক গুণ বেড়ে গেছিল। তার কারণ মানুষ একটা বিশ্বাস করেছিল পার্লেজির ওপর যে না, এটা সেফেস্ট। এই বিশ্বাসেরই লাভ কিন্তু আজ পার্লেজি তুলে চলেছে। আর দেখুন, তারা যে বিশ্বাসের লাভ করে বা লাভের কথা ভেবে, বিশ্বাসের কথা না ভেবে নিজের বিস্কুটের দামকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, এরকম কিন্তু নয়। দেখুন, কোম্পানিরা অনেক কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য অনেক কিছু মানে কী বলবো, নিজেদের অনেক কিছু চেঞ্জেস করে। সেরকম পার্লেজিও ছোটো কয়েকটা চেঞ্জেস করেছে, তাদের বিস্কুটের সাইজকে ছোটো করেছে, কিন্তু দাম কিন্তু আগের তুলনামূলক হিসাবে যা আমরা পুরনো পেতাম অনেকটাই কাছের মতো কাছাকাছিতে রেখেছে। ডিস্টেন্স কিন্তু খুব বেশি বাড়েনি। গল্প আমাদের শেখায় ছোট শুরু মানেই ছোট ভবিষ্যৎ নয়, কিন্তু এই গল্প থেকে আমরা শিখেছি যে সংকটই হলো আসল পরীক্ষার সময়, আর বিশ্বাস জিততে হলে মানুষের বছর লাগে। কারণ ব্র্যান্ডের থেকে পার্লেজি কিন্তু বিশ্বাসটাই ইম্পর্টেন্স বেশি দিয়েছিল। তাই আজ পার্লেজি এখনও 1 নম্বরে। একটা সাধারণ বিস্কুট কিন্তু অসাধারণ মানসিকতা। দেখুন, সময় বদলেছে, প্যাকেট বদলেছে, কিন্তু বিশ্বাস বদলায়নি। তো একটা বিস্কুট যদি পারে এত দূর যেতে, তাহলে আপনি কেন পারবেন না? আপনি যদি এই গল্প থেকে অনুপ্রাণিত হন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, আর গোপী সেন টক্স এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পেতে।